প্রতিদিনের কাজের রুটিন নিয়ে আজকেও শুরু করলাম আমার এই ব্লগটি। তো ব্লগটি শুরু করছি এখন থেকেই। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো অনেক ভালো আছো। তো দেখো, সকালে উঠে আগে ঘরগুলো ঝাড়ু দিলাম, তারপরে আসলাম থালা বাসনগুলো ধুতে। কারণ থালা বাসনগুলো না ধুলে তো কোনো কাজই করা যাবে না, কারণ থালা বাসন সব এঁটো হয়ে রয়েছে। তো এই জন্য থালা বাসনগুলো ধুয়ে তারপরে বেসিন টেসিন পরিষ্কার করে তারপরে আসবো নাস্তা বানাতে। তো দেখো, আজকে নাস্তা বানাবো আমি পরোটা। তো পরোটা বানানোর জন্য আমি কিন্তু আটার ভিতরে চিনি আর লবণ আর তেল দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমি ময়াম দিয়ে নিচ্ছি। আর এতে করে কিন্তু আমার ওই পরোটাটা সুন্দর একদম মচমচে হবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো যাই হোক, শিবা বলছিল মা সকালে পরোটা বানাও, তো এই জন্যই আর কি ওর জন্যই পরোটাটা করছি। তো বলছে যে পরোটা খাবে মিষ্টি দিয়ে। তো যাই হোক, ওর বাবা এই জন্য মিষ্টি আনতে গেছে আর একটু বাজারও করতে গেছে। তো যাই হোক, আমি এই ফাঁকে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি আর মিষ্টি, পরোটা আর মিষ্টি। তো ওই যে পরোটা বানিয়ে নিচ্ছি আমি, আর বেশি বানাবো না পরোটা, গুনে গুনে 6-7টা বানিয়েছি আর কি, 3জন মানুষ, দুটো দুটো করেই বানালাম আর কি। তো তারপরে দেখো, আমার কিন্তু পরোটা বানানো কমপ্লিট। আর একটা থাল নিয়ে আসতেছি, কারণ ওর বাবা কিন্তু এসে গেছে মিষ্টি নিয়ে। দেখো, তো ওই যে আমি মিষ্টি যে বের করে দিচ্ছি, সাদা মিষ্টি আর ছিল কালো মিষ্টিগুলো। আর দেখো, এনেছে জাম্বুরা, দুটো জাম্বুরা এনেছে। আর এনেছে আমরা দেখো। তো দেখো, ঘরে কলা আছে, তারপরে আবার জাম্বুরে আনলো, আবার এই আমরা এনেছি, আবার তারপরে গেন্ডারি আছে, কুশাল অর্থাৎ সেগুলো আছে। মিষ্টি আনলো মানে একটা পর আনতেই সে কী বলবো। তো খেতে তো হবে, আমি তো ওরকম কোনো কিছু ওরকম খাই না, যাই হোক নষ্ট হয়ে যায় তখন বকাবকি শুরু করে দেয়। তো যাই হোক, এই যে পরোটা আর মিষ্টি নিয়ে নিয়েছি। এই যে সকালে উঠে সব কাজকর্ম শেষ করলাম, তারপরে পরোটা বানালাম। শিবার বাবা মিষ্টি নিয়ে আসলো, তো মিষ্টি নিয়ে এসে পরোটা খাওয়া হলো আর কি। তো এখন রান্না করব। তো মাংস এনেছে, খাসির মাংস। তো খাসির মাংস রান্না করব, আর বেশি কিছু করবো না, একটু বড়া ভাজবো আর ভাত রান্না করব। আর এদিকে অনেক কাপড় চোপড় আছে, সেগুলো আবার একটু ধুবো। মানে আজকে শুক্রবার, এমনিতে কাপড় চোপড় থাকে, তারপর আজকে শুক্রবার অনেক কাপড় চোপড় বের হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানি না, তবে অনেকে কমেন্ট করো আর কি, বেশ ভালো, খুব ভালো লাগে শুনলে কমেন্টগুলো, ভালো ভালো কমেন্ট করলে খুবই ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো এই তো প্রতিদিনের রুটিন একই কথা। তো ঠিক আছে বন্ধু, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার নেক্সটে, ভিডিওটা দেখতে থাকো। তো আসলাম, দেখো মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাংসগুলো দেখো চর্বি আছে মাংসর সাথে, তো আমি কি করলাম, চর্বিগুলো একটু বেছে নিলাম। আর পুরো আজকে একটু চর্বিটা বেশি দিয়েছে মাংসের ভিতরে। তো তারপর দেখো, মাংসতে দিয়ে নিলাম একটু টক দই আর একটু লবণ আর একটু কাগজি লেবু, মানে চিপে একটু ম্যারিনেট করে একটু হালকা করে আর কি মেখে রেখে দেবো। আর এদিকে আমি যাব এই একটু কাপড় চোপড়গুলো আছে, কারণ রোদ চলে যাবে, কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিব। তারপরে একটু মশলা করে নিব, কারণ মশলা আমার আছে ঘরে, কিন্তু যখন আমি মাংস রান্না করি তখন কিন্তু আমি মানে সাথে সাথে মশলাটাও বেটে রান্না করি, বা তখন মাংসটা কিন্তু খেতে ভালো লাগে আর কি। তো আজকে কিন্তু সবই বাটা মশলা দেব, মানে গুঁড়ো মশলা বলতে শুধু হলুদটাই গুঁড়ো পড়বে, আর শুকনো লঙ্কা, তারপরে আদা জিরা তো সবসময় বাটা দিই, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে আজকে কিন্তু শুকনো লঙ্কা আমি মানে ব্লেন্ডার করে দেব। তো যাই হোক, তার আগে আগে আমি কাপড়গুলো মানে ধুয়ে নিই, তারপরে ব্লেন্ডার করব। তো কাপড়গুলো দেখো আমি ভিজে রেখেছি, তারপরে এসেছি ব্লেন্ডার করতে। আদা, তারপরে ধনিয়া, জিরা আর শুকনো লঙ্কা নিয়ে যে ব্লেন্ডার করে এসেছি। এসে দেখো বড়া ভাজতেছি আর কি, 4টা বড়া ভাজবো, বেশি না। সেদিনে ডাল বাটা ছিল ঘরে, তো ভাবলাম যে বেশি দিন রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, তাই আর কি বড়া ভেজে নিলাম শিউলি ফুলের পাতা দিয়ে। আর এইখানে দেখো মশলা কষানো হয়ে গেছে। তো আজকে কিন্তু সব বাটা মশলা দিয়ে রান্না করছি, কালারটা এরকমই এসেছে। আর একটু কিন্তু টক দই দিয়েছি বিদে এরকম হয়েছে। তো দেখো, তারপরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো একটু পরিমাণ জল উঠেছে, আমি কিন্তু একটু জল দিইনি, তো একটু জল উঠেছে আর কি।
তো দেখো সিদ্ধ হচ্ছে, আর মাংসগুলো খুবই ভালো ছিল, মানে অল্পতেই সিদ্ধ, মানে কষানোর সময় দেখি একদম সিদ্ধ হয়ে গেছে। আর অনেক সময় আবার অনেক মাংস আনে যে দেখা যায় যে হাজারি করলো মানে সিদ্ধ হতে চায় না, খুব বিরক্তকর। তো এই মাংসটা খুবই ভালো ছিল। তা দেখো কালকে রাত্রে সবাই যে ডাল এনেছিল ওই যে, তো সেগুলো তো তোলা হয়নি, তো যে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। এনেছে হচ্ছে মসুরের ডাল, মটরের ডাল, আর হচ্ছে মুগ ডাল আনতে বলেছিলাম সেগুলো এনেছে। আর এনেছিল হচ্ছে আগরবাতি, তো সেগুলো তোমার সাথে আমি শেয়ার করলাম না, শেয়ার করিনি। আগরবাতি এনেছিল, তারপরে কাপড় থালা বাসন ধোয়ার ভীম সাবান এনেছিল, তো এগুলো কিছুই আমি শেয়ার করিনি বলতে মনে ছিল না। তো যাই হোক, সব কিছু তো শেয়ার করা যায় না। মনে করো যে এক সময় হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করি, বেশি কাজ কিন্তু অফ ক্যামেরায় চলে। কারণ আমি যদি সব কিছু কাজ যদি তোমাদেরকে দেখাতে থাকি, মানে আমি যদি শেয়ার করি, তাহলে দেখা যাবে যে আমার ভিডিওটা একদম 2-3 ঘন্টা হয়ে যাবে আর কি। তো এই জন্য 2-3 ঘন্টা হলে তো একটা মানে ব্লগ তো আর কেউ দেখবে না। তো আমি যে খুব হলো 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 11 মিনিট এরকম করে ভিডিও দিই, তো তাতে হয়তো অনেকে মানে বোর হয়ে যায় দেখতে, জানি না, যাদের ভালো লাগবে তারা হয়তো বোর হবে না, দেখতেই থাকবে। তো এই জন্য কিন্তু ছোটো করেই দিই, বেশি ছোট একদম দিনে 2-3-4 মিনিটও দিই না। তো যাই হোক বন্ধুরা, যেমনই হোক তোমরা একটু ভালোভাবে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো। আর যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে তো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও, আমি ভালো করার আরও চেষ্টা করব। এই তো, কারণ শেখার কিন্তু বয়স নেই। আর হচ্ছে যে কোনো বয়সে মানুষ শিখতে পারে, শিক্ষার কোনো বয়স লাগে না। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো আমার রান্না টান্না কিন্তু শেষ হয়ে গেছে। আমি চুলাটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে যে একটু নিচেও ওই যে চুলার নিচে একটু মানে পড়েছিল আর তেল কাজটা, সেগুলো একটু মুছে নিলাম। আর দেখো আজকের রান্না, এই যে মাংস রান্না করেছি, বেশি ঝোল রাখিনি, একবার গাও মাখা করিনি, হালকা পাতলা করে রান্নাটা করেছি আমি। আর এখানে যে বড়া দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে লেবু, শসা আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে। তো যে আজকে এই রান্নাবাড়ি আর ভাত এখানে। তো তারপর দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় এসে দেখো বিছানার হচ্ছে বেডশিটটা সুন্দর করে ঝাড়ু দিয়েছি। তারপরে হচ্ছে দেখো এই টেবিলটা গুছিয়েছি, ওয়ারড্রোবটা গুছিয়েছি সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছ। অনেক আবর্জনা কিন্তু আমি একদম নোংরা সব কিছু পরিষ্কার করেছি, মুছে টুছে, কিন্তু অফ ক্যামেরায় করেছি এগুলো। কারণ প্রতিদিন তো তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটু বেশি ভালো করেই করেছি জন্য মানে সব কিছু একদম পরিষ্কার করে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। তো দেখো, তো তারপর দেখো আমি স্নান টান সেরে একটু যে সিঁদুর পরবো, শিবা বলছে মা খিদে পেয়েছে, আগে খেতে দাও তারপরে সিঁদুর পরো। তো কী করবো বলো, তাড়াতাড়ি করে ওকে আগে খেতে দিয়ে নিচ্ছি, খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি সিঁদুর পরবো আর কি। তো দেখো বিকেলবেলা আমি কিন্তু এখনও সিঁদুর পরিনি হয়নি, কারণ আমরা খেতে নিয়েছি ওই সময় হচ্ছে বিদ্যুৎটা চলে গেল। তারপরে যে গরম, আর সিঁদুর পরিনি, তারপর বসেছিলাম, এখনও কিন্তু বিদ্যুৎটা আসেনি। তো যাই হোক, তো বিকেলবেলা এখন হচ্ছে কাপড় টাপড় সব যেগুলো মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নিয়ে আমি ভাঁজ করছি। আর কিছু কাপড় ভিজা আছে সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, ওগুলো বা বাতাসে একটু শুকিয়ে যাবে, নাহলে সন্ধ্যার সময় তুলে ফেলবো আর কি। তো শিবা এদিকে দেখো শুয়ে আছে, আমার পাশে শুয়ে আছে, আর আমি যেগুলো সব ভাঁজ টাজ করে নিচ্ছি আর কি। তো শিবার বাবা হচ্ছে বাইরে গেল, বললো যে কিসের নাকি একটা কাজ আছে, তো যাক চলে গেল। তো সব আমার ভাঁজ করা হয়ে গেছে, আর সেরকম ভাঁজ করিনি, মানে হালকা পাতলা ভাঁজ করে রেখে দিলাম, কারণ কালকে পরশুতে কাপড়গুলো পরবো, আবার পরতে লাগবে। তো তারপরে দেখো একটা কলা নিলাম, শিবাকে একটা কলা দিলাম, কলাগুলো এনেছি, কলাগুলো নষ্ট হচ্ছে গরমের সময়, বুঝতেই তো পারছো। তো আমি একটা নিয়ে খাচ্ছিলাম, আর শিবাকে দিয়েছি একটা, এই যে। আর এত গরম পড়েছে বলার বাইরে, অনেক গরম পড়েছে বন্ধুরা। তো তারপর যাক, কারণটা আসলে আমি একটু সিঁদুর পরবো আর কি, এই গরমের মধ্যে ভিতরে আর কি পড়তে মন চাইছে না। আর এদিকে শিবার বাবা দেখো আসে কি করছে, অনেকগুলো ডাব এনেছে, 5টা ডাব এনেছে, এই যে দেখো আমার জন্য এনেছে। তো আমি তো আর একা খাবো না, সবাই মিলেই খাবে, একা খেতে ভালো লাগে না, কিন্তু ছেলেকে রেখে যাই হোক স্বামীকে রেখে কিন্তু খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সবাইকে জানাই টাটা।